একজন মানুষের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা ব্যক্তিগত কোনো ক্ষোভ অথবা রাগ মেটানোর জন্য কোনো মানুষকে ইসলামের নাম ব্যবহার করে তাকে হত্যা করা, তাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা, এটা সবচেয়ে চরম মুনাফিকি। চরম কি? মুনাফিকি। যদি তার বিকল্প কোনো ব্যাখ্যা দিতে না পারে তাহলে অবশ্যই ইসলামকে অবমাননা করা বা ধর্ম অবমাননা করা এটা একটা অন্যায়ের কাজ। কিন্তু তার চেয়ে বড় অন্যায়ের কাজ হচ্ছে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা এবং একজন মানুষকে আগুনে জ্বালিয়ে হত্যা করা, এর চেয়ে বড় অপরাধ। অবশ্যই ইসলামকে অবমাননা করার একটা শাস্তি, একটা শরিয়া আইন, রাসূলের প্রতি কটূক্তি করার একটা শরিয়া আইন আছে। যদি কোনো ব্যক্তির ব্যাপারে এটা প্রমাণিত হয় যে সেই ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করেছে অথবা ইসলামকে অবমাননা করেছেন, এটা শতভাগ প্রমাণিত হয়, তাহলে এখন তার বিচারটা করবে কে? তার বিচার কোন জনতা বা ব্যক্তিগত কোন মানুষ করা তার কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ নাই। এই বিচারটা করবে একজন বৈধ ইসলামী রাষ্ট্রনায়ক। এখন আমরা দেখি একজন মানুষের ব্যাপারে শুধুমাত্র অভিযোগ আসলে, দেখেন অভিযোগ আমার ব্যাপার হতে পারে, অভিযোগ হওয়া মানুষই অপরাধী না। অপরাধ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সে অপরাধী নয়। এখন আমাদের সামান্য অভিযোগ হলে আমরা ওই ব্যক্তির প্রতি আক্রমণ করি, এমনকি আমরা হত্যা করে তার লাশকে পর্যন্ত পুড়িয়ে দিই, অথচ এখনো আমরা কিন্তু তার অপরাধ প্রমাণিত কিনা সেটা শিওর না। মূল বিষয়টা আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হলো একজন মানুষের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা ব্যক্তিগত কোনো ক্ষোভ অথবা রাগ মেটানোর জন্য কোনো মানুষকে ইসলামের নাম ব্যবহার করে তাকে হত্যা করা, তাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা, এটা সবচেয়ে চরম মুনাফিকি। চরম কি? মুনাফিকি।